তাহাজ্জুদ নামাজ পড়েন? হ্যাঁ, তো মানে কোন রাতে পড়েন তাহাজ্জুদ নামাজ? রাত ৩টা বাজে। ৩টা বাজে? হ্যাঁ, কয় রাকাত নামাজ পড়েন? বেয়ানের সকালে ফজর আজান দেয়, হুম। এই সময় কানে আওয়াজ যায় না, এই সময় এই মনাজাত দিয়ে ফজর নামাজ পড়ে আর শুয়ে পড়ি। তাই না? আর সারারাত্র ইবাদত বন্দেগী করেন। হ্যাঁ, তো আপনারা আমাকে যদি একটু লাইক কমেন্টে দিয়া অ্যাড ফলো দিয়ে সাথে থাকতেন, আমার ব্যবসা না, আমার বিয়ে ব্যবসা না, আমি সব সময় দাম দক্ষিণা কইরা আসছি, কখনো। তোমার ব্যবসা বাণিজ্য হে ঠিক রাখবো, আমিন আরো উপরে উঠবা। আমিন। হ্যাঁ, উপরে উঠবা। তো আপনারা দেখার সুযোগ দিলে আমি এমন মাদের পাশে দাঁড়াইতে পারবো। আর আমি কিন্তু সেবা করি যে এই অনেক 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 আগে ধরেন 2008, 2007, 2006, ঠিক আছে। কখনো ভিডিও বানাই নাই, এখন কেন বানাই? খালা আরেকটু এদিকে আসেন। তো আপনারা যদি দেখার সুযোগ দেন তাহলে আমি এই যে একটা কাপড় দেখেন, এই যে ছিঁড়া কাপড়টা আমাকে দেখাইলো, তো আমার পকেটে 100 টাকা ছিল, আমি দিয়ে দিছি। আমি আসছি কন্টেন্ট করতে এই জায়গাতে। তো আপনারা যদি লাইক কমেন্টে শেয়ার দিয়ে আমার পাশে থাকেন, আমি এমন এদেরকে সাজাইতে পারবো। আমার কোনো আশা ভরসা নাই, আমার সাজ চাই না, আমার সাজের প্রয়োজন নাই। আপনারা মনে হয় আমার পোশাক আশাকে বুঝতে পারেন যে আমি ফেসবুকের টাকা দিয়ে আমার ভরণ পোষণ করতে হবে না। আমি এমন বৃদ্ধা মা বোনদের পাশে দাঁড়াতে চাই, আর কিছু না। যে আমার কাছে যারা দুঃখ প্রকাশ করে আমি সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়। দেখেন, অনেকে এমনও মা বোন আছে না খাইয়া থাকে, কষ্ট হয়। আমি হোটেলেতে খাবার কিনে দিই, হয়তো আপনাদেরকে আমি ভিডিও বানাইয়া দেখার সুযোগ দিই না, কারণ আমি এখন কন্টেন্ট শব্দ। তো আমি কিন্তু আগেই চাইলে আমার হাতে সবসময় ক্যামেরা থাকতো, আমি ভিডিও করে স্মৃতি করে রেখে দিতে পারতাম। আমি এটা ভাবি না, আমি ভাবছি আল্লাহকে। তো তাদেরকে সহযোগিতা করার জন্য শেষবেলা গিয়ে আমি এই পরিশ্রমটা করে যাচ্ছি, বেকার জীবনটা কাজে লাগাচ্ছি। আমাকে বল বুঝবেন না। তো খালা নামাজ পড়েন তো? হ্যাঁ, নামাজ পড়েন না? আমার চেহারাটা দেখো না মা। আমিন। হ্যাঁ, আল্লাহ যারা নামাজ পড়ে তাদেরকে নূর দান করেন, এটাই সত্যি। নামাজ পড়বেন। নামাজের অভাবে ঘরে অভাব হয়, অশান্তি হয়, অসুস্থ হয়, দারিদ্রতা দেখা দেয়। আর যে ব্যক্তিরা নামাজ পড়ে তাদের ক্ষুধা আল্লাহ রাসূলে কারো না কারো দিয়ে ক্ষুধা মুক্ত করে, এটা কিন্তু বাস্তবে। নামাজ পড়বেন, তসবিহ নিয়ে থাকবেন। বাঙালি আজকে দেখেন আমি দিচ্ছি আপনাকে 100 টাকা, তো এমন কেউ না কেউ দেখলে হাজার হাজার টাকা হাতে তুলে দিতে পারে। হ্যাঁ, বুঝতে পারছেন? দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ তো আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য আল্লাহ দোয়া করবেন। ভরসা, মালিক ভরসা। আচ্ছা, ওকে, ভালো থাকবেন, খুদা হাফেজ। আগে আল্লাহ রাসূল হ্যাঁ। এক বেডে কয়, আচ্ছা। আমার ছেলে হ্যাঁ। পরীক্ষা দেব দুপুর, মা আচ্ছা। তুমি একটু দোয়া করো। আচ্ছা। আমি মা গো, আমি দোয়া করুম কি? হুম। দোয়া করবো মালিককে, মালিককে তো দেখবো। আচ্ছা, আমি এই কাপড়টা আপনারে কিনা দিব, দোয়া আমার জন্য দোয়া করেন, দেখি আপনারা একটা কাপড় কিনে আমি দিতে পারি কিনা। হ্যাঁ? আল্লাহ আমি ভরসা। নিজের খাবারের টাকা বিলাই দেই অনাহারের মুখে, আর আপনি মা তোমার কষ্ট হয়ে গেল, আমার দিও না মা। না 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 না, মানে এই একটা কাপড় কিনে দিলে তো আমার নিজেকে আমি ধন্য মনে করবো, যে আমার মা থাকলে পড়লো নইলে, ওইটাই হিসাব। বুঝতে পারছেন? তারপরে আমারে বলছে, বলার পরে আমি কইছি কি হুম। যে স্কুলের ছাত্র আছে যতটি, আচ্ছা আচ্ছা তার উপরে আপনার ছেলে থাকবো। আচ্ছা। হ্যাঁ, তার উপরে রয়েছে। তারপরে তার মায়ের পরীক্ষা দেবে হয়েও কইছে, আমি কইছি ছাত্রের উপরে থাকবো, আমেন। কিন্তু হয়েছে, আল্লাহ করছে। আজকালকার ছেলেরা পরীক্ষা দিতে গেলে মায়ের কাছেই বলে না, হ্যাঁ, ঠিক আছে, বর্তমান যুগ। কিন্তু আমার দোয়া করলি মালিকের দরবারে কবুল হয়েছে পুরো। আমিন। কান্না করবেন না, আল্লাহ আছে। হ্যাঁ, যাদের আল্লাহ থাকে তাদের কিছু লাগে না। আল্লাহ সহায় হইলে